মৌত সেটা মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন মৌতু কাসিন কুল্লু নফসিন শারিবুন। মৌতের যে পেয়ালা আছে, মৌতের যে সুদা আছে, এই প্রত্যেক মানুষ প্রত্যেক গান্ধারে এই সুদাটা পান করা লাগবো। কুল্লু নাসিন কবরু বাইতিন দাখিলিন, আর প্রত্যেক মানুষ একদিন কবর হামানি লাগবো। মৌত সব লাগি আছে, আর মানুষ যারা মারা যাইবে এরা দফন করা হইবে, হয় না কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের মাটি দিন খালি দোয়া করেন, পড়েন কবরে রাখতে কিতা পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে সময় বাঁশ উপরে বিছাই দেন, উপরে খোলা ভাতা দেন, এর বাদে মাটি দেন, আর কোন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমারে সৃষ্টি করছি মাটি তনে, ওয়া ফিহা নুঈদুকুম, আর ও মাটি তুমি ফিরিয়াওয়া লাগবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর ও মাটি তলে তুমি আর একবার বার হইয়া যাইবা। সুবহানাল্লাহ, কালো যাইবা। ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহাত ফুঁক যাইব, কোন মানুষ তার নিজের কবর থাকতে পারত নাই, কবর থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়া লাগবো। আল্লাহর সামনে যখন হাজির হইবা, আল্লাহর দরবার থেকে 5টা সওয়ালের জবাব না দিয়ে সামান্যতম অক্ষর হইতে পারত নাই। কয়টা? ওই যে আমরা জোয়ান মানুষ সকল আল্লাহর দরবারের সওয়াল হইও অনেক। 5টা সওয়ালের মাঝে সওয়াল হইল জোয়ান হল, জোয়ান কিরে কোন কাম লাগাইছ, তোমাদের সম্পদ দিছিলাম কিলা উপার্জন করছো, কিলা খরচ করছো। কঠিন সওয়াল। জোয়ান কি কোন কাম লাগাইছো? এই যে আজকের ইসলামী ইনাম, ইসলামী যুব সংঘ, যুবকরা কইবা আল্লাহ বসে একটা ওয়াজ করাইছি, কন্যা সুবহানাল্লাহ। এই যুব সংঘর মানুষ তো সারা দেখি না, কই দেওয়া ভাই ওয়াজ করানি করাইলে তো ওই যে রঙিন পাঞ্জাবি এলা যুবক কখন ইটা পাঞ্জাবি নিজে বারে ঘুরাই লইতো না, বিটরাও বাড়িয়ে করে যারা আসেন, রাস্তাঘাটে যারা আসেন আয়ো কম মজলিসও, কারণ মজলিসও এই মজলিসের প্রত্যেকদিন হইতো তো না, মাতেন না, সারা বছরে একদিন। এর লাগি যারা বারে আসেন আয়ো কা অবহেলা করেন না। যেন শয়তানে বহু ধরনের দান্দা লাগাইয়া দিব। আই কুটুম আইবা, তালের গরু বাই নিলে তালের গরু বই নেই, গোফ লাগাই দিব, মাতেন না। শয়তান কোন সুরতে আইব, মাহুর করে বাই হইয়া আইব না মাহুর করে বই নিয়ে আইব, না হুর করে বাই না হুর করে বই নিয়ে আইব, বুঝা বড় মুশকিল। আয়ো কাইটা বেহেশতের বাগান, বেহেশত পাইয়া যারা আপ ছাড়া করবো, এরার মতো কমবক্ত মানুষ আর হইতে পারে না, নাকি তা? এর লাগি বাড়া উভয় শোনার ওয়াজ ঘন্টা বলে দিই না। ও যে এরিয়া আছে ওটা হইলো বেহেশতের বাগান, বাড়া এখান বেহেশতের বাগান নাই। বিশেষ করিয়া যুবক সমাজ যারা আছেন এই ইনাম গ্রামের সব যুবক সকল মসজিদ সাহেব লাগি আমি অনুরোধ করি, দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
और सामने रोज़े की जाली और दिन महीना आ जाए या क़ल्ब मदीना जा पहुँचे या दिल में मदीना आ जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। हो जाई हमारे दिल रोशन चेहरे हो हमारी नूरानी। हो जाई हमारे दिल रोशन चेहरे हो हमारी नूरानी। इस नूर का सीने का जिलवा जब सीना बसीना जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सरकार बुलाई हम जाए फिर अपना नसीब खुल जाए। झुक जाए अकीदत की नजर जब सामने रोज़ा आ जाए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना। हाज़रीन किराम, যুবক হল যারার যৌবনে আল্লাহর গোলামি কাটাইতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে নিজেরে বাঁচাইয়া রাখতে পারবো, মা বাবার খেদমত করতে পারবো, সমাজের বালাই করতে পারবো, প্রতিবেশীর লোকে পালা ব্যবহার করতে পারবো, আল্লাহর হক আদায় করতে পারবো, বন্দার হক আদায় করবো। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরে তার আরশে আযীমের নিচে জায়গা দিবা। যেদিন আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো নাই, যেদিন মানুষের পানি পানি হয়ে চিৎকার দিবা, পানির পিপাসায় মুখের ভিতরে জিব্রা থাকতো না, জিব্রা বারোই জীব। এদিন পানি পিলানেওয়ালার কেউ থাকতো নাই। প্রথমতই পানি পিলাইবা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। অন্য রিওয়ায়াত মতো প্রত্যেক নবী হলে তিন তিন চার জনের উম্মত হলে একজন পানি পান করাইবা। আমরা নবী কিতার পানি পান করাইবা হাউজে কাউসার। হাউজে হায় হায় শুনতে দুই শব্দে হাউজ আর কাউসার, কিন্তু কিস কদর কতটুকু এই পানির মূল্য ইজ্জত। হায় হায় আল্লাহর হাবিব সরকার দো আলম ফরমাইন, যারা নবীর সুন্নত মানিয়া চলবো কাল কিয়ামতের দিন তারা আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইবা, আল্লাহর হাবিবের নিজ হাতে পানি পান করাইবা। আল্লাহু আকবার। এর লাগি ভাই নজওয়ান ভাই হলে একটা তকি অন্তত পকেটে রাখিও, মাথার দিও, এর বদৌলতে আশা রাখিও যে আমি আমার নবীজির হাউজে কাউসারের পানি পান করব। সুবহানাল্লাহ। দরকার আসেনি একটা তকি অন্তত, তো বেবুজির কারণে অনেক সময় থাকে না, তকি রাখুন যেন। আর খালা তকি ফিরবেন না, খালা তকি ইহুদির তকি, কার তকি? ইহুদিয়ে বিন্দে খালা তকি, মনে রইব না কিতা হয়েছে। ইহুদিয়ে তকি বিন্দে, কিন্তু কোনটা বিন্দে? খালাটা নাই নি। আর এক কান হইয়া দিই, তার ইহুদি দেখলে চিনবা ইটার তকি বিন্দুর অন্তর ও মাথার উগত হয় খালা তকি। আমরা তো আল্লাহ নবী ফরমাইছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, খ্রিস্টান এবং ইহুদিদের মুখালেফত করো, তারা যেটা করে এটার উল্টা করো। তাইলে তারা বিন্দে খালা টুপি আর আমরা ম্যাক্সিমাম বিন্দু সাদা টুপি পিন্দিনি না। খালাটা ছাড়া আর যে কোনো রঙের বিন্দুর জন্য অসুবিধা নেই। সবুজ বিন্দুকা, হ্যাঁ লাল বিন্দুকা, সাদা বিন্দুকা। অবশ্য সাদা বেশি সুন্দর লাগে, লাগেন না? সুন্দর লাগে। তো খালা তকি না, ওই তো সাদা তকি বা অন্য রঙের তকি, একটা তকি রাখবা।
আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি দেখুন যেন কতদিন বড় সব কিবলায় ডাকাত এক সবাদ কইছেন যে তালামিজে ইসলামিয়ার ছাত্র হল একদিন বাড়ি গড় বানানি গেছেন বড় সব তো গড় বানানি যাইন যাওয়ার পরে প্রচন্ড রোহিত যেমন একটু বয় পয়সা বড় সাহেব কইলে একটু আগুন জ্বালাও এর কোটা আনি আগুন জ্বালাইলা জ্বালাইয়া কইলা দেখো এই আগুনের তুলনায় রোদির তাপ কম সুতরাং রোহিত রাইও না খাম করো সুবহানাল্লাহ। ভাই এ কোন মিশাল দিলা ওই যে দুজখর আগুনে কি পরিমাণ তাপ হইব বলে আদাত মাথার উপরে সূর্য আইবে এখন 9 মাইল দূরে আমরা তো নেনাইনি আমরা তো সূর্য 9 লক্ষ মাইল দূরে এরপরেও সূর্য তার সামনে আমরা মুখা দিয়া নাই ফিট দিয়া আছে কিটা দিয়া ফিট লাইটর সামনে নাই লাইটর সূর্য তার পিঠ দিয়ে আলোদের গরমের দিনও গরম লাগে খেনে বেশি বলে সুরুজ আমরা একটু খাসা লইলায় শীতের দিনে একটু বাউয়ে দিয়ে যায় আর গরমের দিনে একটু উপরে দিয়ে উঠিয়ায় ওবাই দিন থাকার কারণে শীতের দিনে হরাইল একটু কম লাগে আর গরমের দিনে ওবাই হরি যায় খালি গরম লাগে তো বাংলাদেশি গরম মিডিল ইস্টের গরম তো নাই বালু মাটি সব থাকিতে হয়ে যায় গরম হয়ে যায় শরীরে পড়লে তুষা যায় গিয়া উদল হইলে শরীরের চামড়া জ্বলি যাইব বাড়ি খাবার পিন্ধিয়া মানুষে বাড়া বাড়য় কি হইল গরম ইটা সারা গরম 9 লক্ষ মাইল দূর ইটা খিয়া পিঠ দিয়া কিয়ামতের দিন সূর্য আইব মানুষের আদাত মাতার উপরে কতক্ষণ দূরই আদাতার কথা আধ হাত মাথার উপরে সূর্য আইব আর সূর্য এদিন পিঠ দিয়ে থাকতো না বরং পেট দিয়ে থাকবো সামনা দিয়ে থাকবো মানুষের শরীর তুলে গাম বাড়ইতে থাকবো গাম বাড়ইতে ওলা উপক্রম হইব যে শরীরের গামে পানি জমিয়া বন্য হয়ে গেছে সাঁতার কাটতে হইব আল্লাহর হাবিবে ফরমান হাতটা নিসফাল ওজন কানর মাঝামাঝি পর্যন্ত পানি পৌঁছে যাইব গামর বদৌলতে বুক পানি পর্যন্ত টিকা যায় আর এর উপরে পানি উঠে গেলে আর পানির লোকে ভরা যায় না আর আসা যায় না যখন খানোর মাঝামাঝি পর্যন্ত আইব তখন নাক ডুবি যাইব আপনি এক ধরনের ডুবাইল এই পরিস্থিতি হইব শরীর তলে গাম বাড়ইলে পানি টান দেয়নি না দেয় না দে যখন শরীরের পানিয়ে আদা কিত হইব নাক পর্যন্ত ডুবি যাইব এই সময় পানির কি পরিমাণ দরকার হইব বলে পানি পানি করিয়া চিৎকার মারবা পানির খাওয়ানে ওয়ালা কেউ থাকতে নাই কিয়ামতের দিন ও সমস্ত মানুষ যারা আল্লাহর নবীর সুন্নত মানিয়া গেছেন আল্লাহর হাবিবে ফরমান এরারে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু যারা এক গ্লাস এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবা এর বাদে কোনদিন আর পানির পিপাসা হবে না। তাইরে এই দুনিয়ার সামান্য খুশি আমোদ প্রমোদ এই দুনিয়ার সামান্য সুন্দর দুনিয়ার সামান্য কিছু এটা কিছুই না বেহেশতের একজন হুর যে হুর মুমিনকে দেওয়াইব না একজন মহিলা আপনারে দান করাইব আল্লাহ খুশি হইয়া দিবা এই মহিলার যদি খালি আঙ্গুলটা আসমানের নিচে রাখা যায় নজওয়ান ভাই হল ওয়াস্ত করাইলে শুনো খামো লাগবে এই হুরের যদি খালি আঙ্গুলটা আসমানের নিচে রাখা যায় সূর্য আলো দিয়া যতক্ষণ আলোকিত করে তার চাইতে অনেক অনেক গুণ বেশি আলোকিত হইব। আল্লাহু আকবার আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজরিনে کرام আল্লাহ রাব্বুল আলামিন এটা হুরুর তারিফ পছন্দ করেছেন পরিচয়
إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا الله قرآن شريف بيست نعمت الله ختان خويترا إن للمتقين مفازا ফরেজগার মানুষের দিন কি দিব সাফল্য অর্জন করবে সুবহানাল্লাহ হাদাইকা ওয়া আনাবা বাগান আর বাগান আঙ্গুর আর আঙ্গুর দান করাইব সুবহানাল্লাহ কইছেন না এই দুনিয়ার আঙ্গুর গভীর মনোযোগ এই দুনিয়ার একটা আঙ্গুর এখন মানুষে খাইব মুজাফার আর বেহেশতের একটা আঙ্গুর দুনিয়ার যেটা আঙ্গুর প্লাস্টিক দিয়ে বানায় এই আঙ্গুর আর আল্লাহ বেহেশতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুর যেমন প্লাস্টিকের আঙ্গুর আর বেহেশতের আঙ্গুর যেমন অরিজিনাল আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মজা আর বেহেশতের আঙ্গুরের মজা বেশ কম হইব প্লাস্টিকের আঙ্গুর চিবাইলে জেলা কিছু বোঝা যায় না ওলা দুনিয়ার আঙ্গুরের মজা তখন ওলা হয়ে যাব আর বেহেশতের আঙ্গুরের মজাটা তখন মজা বোঝা যাইব আস্তে আস্তে সুবহানাল্লাহ তার মানে দুনিয়ার যতটা আছে সবটা খায়া নাই ছায়া আর আসল জিনিসটা আছে বেহেশত ও জিনিসের ছবি আল্লাহ দিছেন যদি ছবিও তো মজা হয় তাহলে অরিজিনাল মূল জিনিসটা কত মজা হইব খাওয়া লাগবে নি সারা বেহেশত নিয়ামত খাইতে চাই সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ আমরা তুমি বেহেশতের নিয়ামত খাওয়াইও আর দুনিয়াতে আমরা গুনাহ চলে বাঁচিয়ে দেখার তৌফিক হোক আমিন আজকে আমরা ওই যে মোবাইল ব্যবহারের যে কুফল মোবাইল এটা হইল দুনিয়ার মাঝে সবচাইতে বড় ফিতনা টাকা আমার বাচ্চার না দিন আমি আখটা খাইমু আখটা খাইতাম না দুনিয়ার মাঝে সবচাইতে বড় ফিতনা হইল এখন মোবাইল মোবাইল একটা দজ্জালের উদ্যান করছে কথা আসানি না এসার নামাজ পড়িয়া টান ফলাইছে আর ফজরের আজান পড়ে টান বন্ধ হয় না স্বাদ মিটে না আমি প্রায় সময় কই আমি দেখতে হই আর ওয়াইজ হলে কিছু দেখলে ওখানে কই মানতে আমি আপনারা বিশ্বাস করবা কিনা অবশ্য বিশ্বাস আমি হাসা হই আর একটা ছেলে আমি দেখলাম একদিন কোন জায়গায় হইয়ার না উভয়া পেশাব করে আর মোবাইলও পেশাব একদিকে চলে আর মোবাইলও টানও চলে আমার তো খান্দি পারবো না স্যার পেশাব করাটার ভুলে গেছে তার কৃত্রিম প্রয়োজন মানে প্রাকৃতিক প্রয়োজন যেটা ন্যাচারাল যেটা মানুষে বরদাস্ত করতে পারে না পেশাবে বেশি দূরে বাদে এই হিসাবে গেছে পেশাব করার কিন্তু তার পেশাব করার আসলে কোনো টাইম নাই তার টাইমটা কেন মোবাইল এটা কি শুধু ছেলেদের না মেয়েদেরও প্রত্যেকের ফিতনানি না ফিতনা নাই পরীক্ষা না পরীক্ষা নাই এটা গজব না গজব নাই এইগুলারে বালা কামো লাগাইতে পারলে বালা খারাপ কাজে লাগাইলে পাচ্ছেন না খারাপ ছবি তোলা হালাল না হারাম প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম অন্য বইয়া বইতে আমারও ফটো তুলবা খবরদার খবরদারি কাজটা করবা না কোনো দরকার না কথা বুঝছেন না হ্যাঁ ওই যে ওয়াজ তুলিয়া নিলে যদি কোনো মানুষ উপকৃত হয় এটা তুলিয়া নক্কা অথবা এলাকায় কইতে পারে ভিডিও রেকর্ড আপনারা যারা করেন আমরা বাধা দেই না কেন দেই না যে এই রেকর্ডটা আমি কেউ যদি হয় আপনি ওর কথা কইছেন তাহলে আমি কইছি কিনা এটা তার প্রমাণ হইব ভিডিও রেকর্ড কথা বোঝা গেছে না এরপরেও ভাইরাল করিয়া বিভিন্ন ধরনের খারাপ কাজও জড়াইলে মানুষের নাউজুবিল্লাহ এই যে প্রতারক ঠক যারা আছে তারা তো ঠকামি করবো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম মনে রাখবা আমি যদি প্রতিমধ্যে মারা যাই কোনো মানুষ নাই আমার পকেটে একটা টকি থাকলে মানুষে মনে করবে মুসলমান এই মুসলমান যদি টুপি থাকে না তসবি থাকে না মেসওয়াক থাকে না তাইলে আমি মুসলমান নি না মুসলমান নাই
মারা যাওয়ার বাদে আমার পরিচয় বার করতে হইলে আমার উলঙ্গ করিয়া আমার খতনা আছে কিনা ওটা দেখিয়া আমারে মুসলমান প্রমাণ করতে হইব। বিপজ্জনক খামো পড়ে দিবা। আপনি মুসলমান হিসাবে আপনার পকেটে একটা তকি রাখবা, মাথার দিলে তো আলহামদুলিল্লাহ, নমাজের সময় তো দিবা। মাথার টুপি দেন, যেন টুপিও মানুষের সুন্দর বাড়াই নাই, সুন্দর টুপি পিন্দিবা, সুন্দর টুপিও মানুষের সুন্দর বাড়াই নাই। হাসানি যাব এটা টুপি দিবা, কত সুন্দর লাগে, মুসলমানের লেবাস। হাজিরিন কেরাম, আল্লাহ নবী ফরমাইন যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার থাকতে আমার সুন্নত পালন করব, এরারে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু। আর দুনিয়ার থাকতে যারা আমার সুন্নত মানছে না, নতুন নতুন জিনিস সকল যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে সমর্থন করে না, বেদাত সকল সৃষ্টি করব, এরারে আল্লাহর হাবিবে হাউজে কাউসারের পানি তো পান করানি দূরের কথা, এরারে কুদাইয়া দিবা, খাদাইয়া দিবা যে তোমরা আমার খান্দা লইও না, দুনিয়ার থাকতে আমার সুন্নতর বিরোধী কাম তোমরা করিয়া আইছ। কথাটা বুঝছিনি? বেদাত এর লাগি বেদাত এক জাত না, বেদাত দুই জাত। বেদাত কয় জাত? দুই জাত। একগুলো আলিম মুলামা আসে না, এরা হইলা গিয়া নামকা আসতে আলিম, লেবাসদারি আলিম। কথা বুঝেন নাই? লেবাসদারি আলিম। আমি কারোর আদাওতির লাগি কেন বইছি না, সিনাইয়া দেওয়ার লাগে বইছি। সিনাইয়া দিতে যদি কারোর রূপে গিয়া পড়ে তাইলে আমরা কিছু করার কথা আছে না। লেবাসদারি আলিম, মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, আর কি সব টাটায় ঠিক আছে, পাগড়ি আছে, কিন্তু ইসলামে যেটা কথা সমর্থন করে না, ওটা ইসলামের নামে বানাইয়া চালাই দে। কথাটা বুঝছেন? যেটা ইসলামের সমর্থন করে না ওটা কিতা করি দে, ইসলামের নামে চালাই দে। সাইনবোর্ড ইসলামের, কিন্তু ভিতরে ইসলাম নাই। ইসলামী ব্যাংক, কিন্তু এখানে সুদ চলে, নাম ইসলামী। কথা বুঝাইতে পারছি না? আমার ইসলামী ব্যাংকে আমি টাকা তৈরিও না, আমি ইন্টারনেট আনিও না, এরা আমার দুশ্মনও নাই, এরা আমার দুস্থ নাই, কিন্তু সত্য কথা বলতে হবে, ঠিক কিনা? কয়েন ইসলামী ব্যাংক, কিন্তু সুদ দেওয়া লাগে, আর সুদী ব্যাংকে তো সুদ, এটা তো আরো মারাত্মক। কথা বুঝছেন না? হাজিরিন কেরাম, এই সুদ আমরা ধ্বংস করবো না করতে নাই, কিন্তু ইসলাম লাগাই কিটা? এই ইসলামের নাম ধরিয়া মানুষের বিভ্রান্ত করা এর চাইতে বড় কাম হইতে পারে না। এইভাবে এরা হাদিস শরীফের ইবারত পড়ে একটা, তর্জমা করে আর একটা, মনে রাখবানি কথাটা, পড়ে একটা তর্জমা করে আর একটা। আমি একটা মিসাল কই, আল্লাহ নবী ফরমাইছেন লা তাজালু কুবুরাকুম মাসাজিদা, আয় আমার উম্মত হল, তোমরা তোমরার কবর অগলরে মসজিদ বানাইও না। আবার হুনুকা, লা তাজালু কুবুরাকুম মাসাজিদা, উম্মত হল তুমি যেন কবর রে মসজিদ বানাইও না, তার মানে কবর রে নমাজের জায়গা বানাইও না, সিজদার জায়গা বানাইও না। ওখানে তর্জমা কয় কবর জিয়ারত করিও না। অর্থ কিতা? কবর রে মসজিদ বানাইও না, কবরও সিজদা দিও না, কারণ কবর আর নাপাক জায়গাত নমাজ হয় না। এখন আল্লাহ নবী বলছেন তোমরা মসজিদ রে, তোমরা কবর রে মসজিদ বানাইও না, আর বেটা কয় তুমি যেন কবর জিয়ারত করিও না। শুননি হাদিস শরীফ পড়ছে, একটা তর্জমা করছে, এই এরা কিতা, ও এরাই কিন্তু ভাইরাল করে, ইসলাম রে ভাইরাল করে তারাই। কথা বোঝা গেছে না? বক্তব্য একটা এনর ছবি দিয়ে আওয়াজ সাইলেন্ট করিয়া আর আরেকটা আওয়াজ দিলে দিয়ে, এটার নাম কিতা? ভাইরাল করা। এইভাবে তর্জমা শব্দ বাক্য বলে একটা, তর্জমা করে আর একটা। নাউজুবিল্লাহ কইতেনি না? এই ধরনের নামদারি আলিম দাজ্জাল হল, তুমি আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন। কথা মনে রাখবেন সাহেব হল। এই ওয়াজ মাহফিলটা কিন্তু এটা ওয়াজ মাহফিল না, এটা ওয়াশিং মাহফিল। এটা কল পরিষ্কার করব, এটা 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 দুকাতনে মানুষের বাসানির মাহফিল। কথা বুঝছেন না? এটা মানুষের প্রতারণাতনে বাসানির মাহফিল।
আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত সব মানুষের বিভ্রান্ত করার একজন মহিলা আমার বাসার পাশে বাসা, আমার গরু আইয়া কইতরা যে আমি তো সারা জীবন নামাজ পড়লাম, ভুল পড়লাম, বলে খেনে বলে নামাইতো নুসল্লি আলিল্লাহি তাআলা, এটা মুখ দিয়া পড়াটা বেদাত, আমি তো বেদাত করে লইছি। সাধারণ মানুষ, স্কুল শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ এটা সম্পর্কে কোনো জ্ঞান নাই, যে বেটা কইছে যে নামাইতো নুসল্লি আলিল্লাহ মুখ দিয়া নিয়ত করা এটা হলো বেদাত। এখন মহিলা মানুষ, ভদ্র মহিলা অত্যন্ত অনুতপ্ত হয়েছেন যে এটা আমি করলাম কিতা, কিন্তু জবাব পাইছেন কেন খালু যে আপনি তো ইদানিং মোবাইল ব্যবহার করিয়া, নেটওয়ার্ক ব্যবহার করিয়া, ইন্টারনেট ইউজ করে এটা কথাগুলা হন্ডা আপনার মায়, আপনার নানিয়ে, আপনার দাদিয়ে, আপনার দাদায় যে এখন তো লড়িয়া 1500 বছর পর্যন্ত মানুষের মুখ দিয়া নামাইতো নুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার পড়িলা, এরা কি বেদাত করছে? এরা কি দুজখ যাইব? যদি হেরারে দুজখ দিয়ে আপনি ব্যস্ত যাইতেছেন যে নয় আবদ্ধ রক্ষা, আর নাইলে হেরা দুজখ গেলে আমরা দুজখ যাইব, হেরা গেলে আমরা ব্যস্ত যাইব। এই কথাটা মনে রাখবো। আজকে কি বুকে আওলাদে কয় আমার বাবায় ভুল করছেন, মায় ভুল করছেন, আমার দাদা এটা বুঝছেন না, এত বড় সাহসটা রেখে দিল একমাত্র শয়তান ছাড়া, ইবলিসের প্রেতাত্মা ছাড়া, ইহুদি নাসারার দালাল ছাড়া এই সমস্ত কথা কেউ বলতে পারে? কথা বুঝেন নাই? আমরা কিন্তু দিনের দাওয়াত দিব, কিন্তু রোগ যেগুলো আছে এগুলোর প্রেসক্রিপশন করব। কি বলেন? প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র আমরা দিয়ে গেলাম, আপনারা ব্যবহার করবেন। এমন যদি হয় যে ডাক্তার সাহেব আপনারে একটা ঔষধের বোতল দিছে না, উপরে 3টা দাগ দিলা, হলে 3 দাগ 3 দিন খাবেন, অর্থাৎ দাগ 3টা, আপনি 3 দিনে এটা খাইতা। এখন আপনি যদি উপরের দাগ ছিড়িয়া খাই, তাহলে আপনি বুঝছেন না, ওলা এমনি শুনিয়া যদি বুঝিয়া যায় না বেড়া লাগবা। কথা বুঝছেন না? আমি প্রায় জায়গা এই বছর কইছি, বলে যে তা কইয়া আমি নিজে দায়িত্ব নিয়ে কইয়া যেন বুঝুন না আমার কাছে বুঝবা, আর মানুষের বিভ্রান্ত করবা না, কারণ যেন তুমি যেন বিভ্রান্তি শুরু করবাই, আমরা এই বিভ্রান্তিতে পুড়াইবার লাগি অস্ট্রেলিয়ান খেরাসিলে নিয়ে দৌড়াই দিব। কথা বুঝছেন না? এমন আগুন ধরাইব তোমাদের জ্বর সাফ করলেন। কারণ কিটা তুমি যেন মানুষের উল্টা বুঝাইবাই, বুজুর্গ হলে 1500 বৎসর চলে মানুষের যেটা বুঝাইতরা ও তার জন্য তুমি যেন আগুন দিবাই, আমরা বইটা বুঝা মানিয়ে নেওয়া যায়? সম্ভব না। হাজরিনে কেরাম, বেটা কি সুন্দর ইবাদত করেছে, লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা, তুমি তো তোমাদের কবর রে মসজিদ বানাইও না। ওখান থেকে তর্জমা তুলে কয় তুমি তো কবর জিয়াদত করিও না, রাসূলুল্লাহ নিষেধ দিছেন। এই মানুষটাই যারা আরবি জানে না, আলিম নাই, এরা গুমরাহ করছেন না। আল্লাহ নবী ফরমাইছেন আখেরি জমানা আইব, জাহিলে আলিমর লেবাস লাগাইব, ফতোয়া দিব, হেও গুমরা হইব, মানুষেরও গুমরা করব। তাইলে বুঝা গেল এই হয়তো জানেন না, অথবা জানলেও মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা, এরা তো বাঁচিয়ে থাকা লাগবেন না, লাগতো নাই। আমার লাগান তো খালামুল হিসাব নাই বেটা, বহু সুন্দর মানুষ, বহু সুন্দর চেহারা, বহু সুন্দর পাঞ্জাবি চকচক করে, চশমায় জলমল করে, মাথার টুপি আমার লাগান নাই, বহু তুষা সুন্দর টুপি, দাড়ির মধ্যে সুন্দর রং লাগাইয়া আইয়া আপনার সামনে বয়ান দিব, রেডিও টিভি বক্তব্য দিব, আপনি কইবা আলিপুরের মেয়া সাহেব বেটার টিভিত বইয়া কর। টিভি আমরার দলিল নাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমরার দলিল কথা আসানি না। যারা বক্তব্য চেঞ্জ করে, যারা বক্তব্যের ভুল তর্জমা করে, তারার কথা শুনতানি না, আগর বুজুর্গ হওয়ার কথা শুনতা। আমরা কবর জিয়ারত করি আইসি কর্ম, কবর জিয়ারত করলে কিতা হয় বলে বিক্রে তলে দুনিয়ার মজা কমে আর মৌতর কথা ইয়াদ হয়। যত মানুষের মৌতর যত বেশি ইয়াদ হয়, যত মানুষে মৌতর কথা বেশি বেশি ইয়াদ করেন, দিল যে জঙ্গাল লাগে গুনাহ করিয়া, যতবার মৌতর ইয়াদ করবা অত বেশি আপনার গুনার দাগ আল্লাহ মিঠাই দিবা। মৌতর ইয়াদ ও আমরা শুরু করতাম, খেয়াল আছে নি আপনারা? আমরা এখন মৌতু কাসিম
কুল্লু নাসিন শারিবুন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবরের ভিতরে হামানি ছাড়া আমরা রেহাই হইতো না, একদিন কবরে যাওয়া লাগবো। মৌতের স্বাদ সবে এক সময় গ্রহণ করতে হইব। এর লাগি ইটা মহফিল হলতনে আমরা এটা চেতনা নিয়ে যাইতাম, যেন আমরা ভুল না করি, আর ভুল করলে আল্লাহর দরবারে তওবা করি। হোক আমিন। বেদাত দুই জাত, বেদাত গভীর মনোযোগ। যারা কইব কুল্লু বিদাতিন দলালা, সব বেদাত, এর অর্থ যদি কই সব বেদাত হইল গুমরাহি। রাসূলুল্লাহর জমানাত, সাহাবায়ে কেরামের জমানাত, তাবিঈনদের জমানাত, তবে তাবিঈনের জমানাত যেটা আসিল না, এটা করা যাইতো না। যে ই স্টেজ বানানি যাইতো না, ই প্যান্ডেল বানানি যাইতো না, ই মাইক ব্যবহার করা যাইতো না। কথাটা বুঝলেন? টিউবওয়েল ব্যবহার করা যাইতো না, কুয়া তুলে পানি খাওয়া লাগবো। বুঝলেন? এই সময় কুয়া আসেন, টিউবওয়েল আসেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 ক্লাস ভিত্তিক পড়া যাইতো না। কিতাব লেখা কিতাবও পড়া যাইতো না। সাফার কিতাবও, আগর কিতাব আছিল আতর লেখা, আতর কিতাব পড়ার লেখা কিতাব পড়া লাগবো। কোন স্কুল কলেজ ভার্সিটি বানানো যাইতো না, কারণ এই সময় কোন স্কুল কলেজ ভার্সিটি আসিল না। নির্দিষ্ট মিয়াসাবর গেছে উস্তাদের কাছে, তাই পড়েছেন, তান বাড়ির তাই আর ওখান পড়াইছেন। 1 2 তলে কামিল ফাজিল টাইটেল এটা কিছু আসিল না, এটা করা যাইতো না। ওই যে ওয়াজ নসিহত হইলে 5 জন 10 জন 20 জন 50 জন ছাত্র টাইটেল পাস করেন, হাফিজি পাস করেন, পাগড়ি দেন, এটা অনুষ্ঠান করা যাইতো না। অনুষ্ঠানের আগে মাইক দিয়ে বানানো যাইতো না, পোস্টারিং করা যাইতো না, ব্যানার বানানো যাইতো না, লিফলেট বানানো যাইতো না, মসজিদে মসজিদে সিটি বাটা যাইতো না। আপনি দেখবা যে জীবনটা অচল হয়ে গেছে, জীবন কিচ্ছু পারতো না, কোন কাম করার সম্ভব হইতো না। এর লাগি যারা হয় সব বেদাত গুমরাহি, এরার বাড়ির যদি কমেট থাকে, কমেট আলা ল্যাট্রিন পায়খানা করতে পারতো না, হাই কমেট ব্যবহার করতে পারতো না, টেপ ব্যবহার করতে পারতো না, সারিয়া গোসল উপরে তো পানি সারিয়া গোসল করতে পারতো না। এমন বিবাহ চাষা পড়বা, নিজের জানে নিজে হামাইয়া খালি কইবা কইতাম নি কান্দে ফড়িয়া বোগায় খান্দে রে, মাসেন না বগুড়া খান্দে পিঠে হামাইয়া খান্দে। এখন বারোই থাকিলা মাসেন না, যদি সারা বেদাত যদি খিতায় গুমরাহি হয়ে যায়, তাহলে বগুড়া যেমনে হামাইবা আর বারোই যায়। এর লাগি এটা যেটা হইল কিয়ামতের দিন এরা জিব্রারে আল্লাহ আগুনের কাছে দিয়া কাটিবা। কিতা দিয়া? আগে আগে হিকোয়ের বাদে ওয়াজ করে মাতেন না, আগে হিকোয়ের বাদে কমপক্ষে মিশকাত আর জানালেন যারা পড়ছে না, এরা কিতা করতে পারতো না, ওয়াজ করতে পারতো না। বেটায় হনো 40 দিন হনো 40 দিন হনো 40 দিন মারিয়া ইসাইয়া ওয়াজ শুরু করেছে। সব বোকা বহুত ফায়দা হইব। বই যেন কোন বাস হারাইব টানিয়ালি যাওয়ার তা নাই। কথা বুঝছেন? বেদাত হইল কয় জাত? 2 জাত। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বালা কামল লগে মিলাইয়া আগর জমানাত আমরা ছোটবেলা গেছি, আমরাও গিয়া কইছি মাদ্রাসার ওয়াজের দাওয়াত 3 দিন সঙ্গে বানাইছি, ঘটেন না। আর উষাটুকু নারা তাকবীর আল্লাহু আকবার কইছেন না? বন্নির সাহেবে ওয়াজ ফরমাইবা, সাহেবে ওয়াজ ফরমাইবা কইছেন না? এখন সুঙ্গা নাই মাইকিং, তো এটা বেদাত হয়ে দিব, পাতেন না? কিন্তু না, ওটার লোকে মিলাইয়া যতটা হইব, বালার লোকে মিলাইয়া যেগুন হইব গুণ বালা, আর বাদের লোকে মিলাই যেগুন গুণ বাদ। এর লাগি সাবধান থাকবা। কুল্লু বিদাতিন দালালা, মানে কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দালালা, সব খারাপ বেদাত হইল গুমরাহি। মনে রাখব নি কিতাব হয়েছি? কুল্লু বিদাতিন নয়, কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দালালা ওয়া কুল্লু বিদাতিন হাসানাতিন দালালা নাই। সুবহানাল্লাহ। কথা মনে রাখবেন। হাজিরিন کرام, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেদাতকে 2 ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে?
এটা হইল বেদাতে হাসান আর এটা হইল বেদাতে সাইয়া। আমার লাখান মোল্লা বেটায় ইখান মানো বা না মানো, ইমাম শাফি সাহেবরে না মানিয়া কোনো ভোট নাই, না আছে কোনো ভোট নাই। অত বড় মুস্তাহিদ ইমাম, সুবহানাল্লাহ। বেদাত চালু করছেন সরাসরি ইমাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নয়া একটা বেদাত চালু করছি, হইতাম নি দলিল ওগুর জবাব দেন জেনে কেউ পারলে যেন সব বেদাত গুমরাহি কইন, আমি কইয়া গেলাম আপনারা কোন জেনে বলে ওগুর জবাব পারলে দেও না, যে মুখ বন্ধ করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 3 দিন মাত্র তারাবির জমাত পড়ছেন। কয়দিন মুখস্থ করিয়া যাইতা, গেলে ধরে দিতা, ফাটা নাই। 3 দিন। একদিন মসজিদে নববী শরীফে শুরু করছেন তারাবি ফরিদরা, উনি কিছু সাহাবী হল রাসূলুল্লাহর কোলে খাড়া হয়েছেন। এর বাদর দিন এনতেন কইছেন খাইল রাসূলুল্লাহ পড়াইছেন, বহুত মানুষ হয়ে গেছেন। এর বাদর দিন আল্লাহর 3 দিন না 2 দিন, আর এর বাদর দিন আল্লাহর নবী সরকারে দু আলম মসজিদ তুলে হুজরাত তুলে বারন্না সাহাবায়ে কেরামের দল জমা হয়ে গেছেন রে। আল্লাহর নবী লম্বা সময় তিলাওয়াত করবা, আমরা পিছনে দাঁড়াই দাঁড়াইয়া রাসূলুল্লাহর করে আমরা তারাবির নামাজ পড়বো। বিরাট উৎসাহ উদ্দীপনা, কথা বুঝছেন না? ফুলতলি যাবে যদি আপনারা গাঁওতে এখন যে তারাবির নামাজ পড়াইবা, এই এলাকার মানুষ থাকবান পাচ্ছেন না। ফুলতলি সাহেব 1500 বছর পরের রাসূলুল্লাহর উম্মত, আর খুদ রাসূলুল্লাহ পড়াইবা, সাহাবায়ে কেরামের মধ্যে কি আগুন জ্বলিছে। আর এখন পর্যন্ত হরম কিছু সংখ্যক ইমাম হলে নামাজ পড়েন, কিছু সংখ্যক আলিম হলে তিলাওয়াত করেন বিভিন্ন মসজিদে। তো এরা তিলাওয়াত শুনলে কতবার তিলাওয়াত করছে নিকান খেয়াল থাকে না, উবাইয়া মশাই কামড়াইলে বোঝা যায় না, বোঝা যায় কোরআন শরীফ নাজিল হাসানি না, বলা মজা লাগে। বরাবর মসজিদে তো নামাজ পড়তে বিশেষ করিয়া মজা লাগে। আল্লাহর নবী সরকারে দু আলমের আওয়াজে দাউদি তো আরো সুন্দর, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া পানি তুলে মাছ উঠিয়ে আইছেন, আইয়া তার জবুর শরীফ তিলাওয়াত শুনছেন। আমার নবীর আওয়াজ এর চাইতে সুন্দর না, সুন্দর নয়, অনেক 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 গুণে সুন্দর। কাফির হলে কোরআন শরীফ পড়া শুনিয়া মুসলমান ওয়াজ যখন শুরু হয়ে গেল, তখন কাফিরের বড় বড় নেতা হলে নিষেধ দেন, তোমরা মোহাম্মদের তিলাওয়াত শোনার দিতে পারতাই নাই। যারা নিষেধ দেয় বন্ধ করে, পঞ্চায়েত বইয়া এলাকা বইয়া যে তোমরা খাইল তো আর নবীর তিলাওয়াত মোহাম্মদের তিলাওয়াত শোনার দিতে পারতাই নাই, ওই সমস্ত কাফির হলে নিষেধ দিয়া মানুষে আটকায় আর মনে করে যে বাকিওয়ালা তো যাইতে না, আমরা যাই কি হুনাত আইয়া দেখে একে অন্য সবই আবার হাজির, তখন মনে করে এই নেইতে নাই, এই নেইতে নাই, আমি যাই গিয়া বাদে দেখা যায় সব আইচ। এত জাদু আছিল কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে। আমার রাসূলুল্লাহর আল্লাহ নবী 3 দিনের যে সাহাবায়ে কেরাম এখন জবাব দিন না, কন্যা আইতাম না। ইয়া রাসূলুল্লাহ খেলে বলে তোমরা যেভাবে লোক ধরছো, আমি তারাবির নামাজ পড়াই আর তোমরা শুনো করে থাকো, সংখ্যা বাড়িত রয়। আমার আশঙ্কা হয় আল্লাহ যদি পছন্দ হয়ে যায়, খুশি লাগি যায়, তাহলে 20 রাকাত তারাবিরে আল্লাহ ফরজ করে লইতে পারো। একলা একলা পড়া শুরু হইল। ও এখন মসজিদে অন্য কজনে পড়িতা পড়া পরিসরের রাসূল পাক সাল্লাল্লাহু বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানা গেছে গিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলার জমানা যখন আইল, তখন দেখা গেল যে মানুষ একটু খামখেয়াল হয়ে গেছেন, তারাবি পড়তে বেশ খেয়ালই নাই। হযরত উমরে ঘোষণা দিলাম, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বালা হাফিজ সাহেব এবং বালা কারি সাহেব, সুন্দর তিলাওয়াত সারা কোরআন শরীফ তার মুখস্থ আসিল। কইলা উবাই ইবনে কাবে মসজিদে নববীতে নামাজ পড়াইবা, আর তুমি তাই সারা তান করে তারাবির নামাজ পড়বা। ও যে 27 দিনে আমরা কোরআন শরীফ খতম করি, ও অন্তনে শুরু হয়েছে, কথাটা বুঝছেন না? এই তিলাওয়াত লাগাইয়া নমাজ চলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাই নমাজ পড়েন না, দেখুন সারা পড়াত লাগছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাইরার খন্ড ভাই আলী বলল, দেখো কি সুন্দর বেদাত আমি চালু করছি, নি'মাল বিদাতু হাযিহি, নি'মাল বিদাতু হাযিহি, কি সুন্দর একটা বেদাত। সারায় এখানো ইয়া ইমামের পিছনে তারাবির নামাজ পড়িতরা। বুঝা গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বাসায়ও নি'মাল বেদাত একটা
উত্তম বেদাত একটা আর খারাপ বেদাত আর একটা। সুতরাং আপনারা যারা বলেন বেদাতের কোন প্রকার নাই, এরা খুলাফায়ে রাশিদিন রে মানছ না। খুলাফায়ে রাশিদিন রে যারা মানছেন না, এরা আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর আইন ছাড়া আর মানা হইছে না। কেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জুমার পড়েননি? খতিব সাহেব বলেন আল্লাহ নবী ফরমায়েন তোমাদের দায়িত্ব হইল তুমি চাই কিতা করতে আমার সুন্নত মানিয়া চলতে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া চলতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন বেদাত নির্মাল বেদাত হাদিহি, এই বেদাতটা কত সুন্দর। বুঝা গেল সুন্দর একটা বেদাত আছে, তার বিপরীতে অসুন্দর একটা বেদাত আছে। আমরা কইলাম সব বেদাত গুমরাহি, তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মানলাম না, আর খুলাফায়ে রাশিদিনের কথা যেন মানেন না তার ঈমান থাকে না। কথা বুঝছিলেন? তার ঈমান এর লাগি এই সমস্ত মানুষ তো আমরা সতর্ক থাকতে হইব, সাবধান থাকতে হইব। এরার সুরত কিন্তু বহুত সুন্দর সুরত, এরা সোলাফিরা বহুত সুন্দর, এরা ব্যবহার বহুত সুন্দর। আগে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর মাথা দাঁড়ার লোকে দাঁড়িয়ে লড়ে মাতেন না। শিখর দাঁড়িয়ে আসেনি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আসেননি, আসেন। আমরা কার দাঁড়িয়ে রাখতাম? রাসূলুল্লাহর দাঁড়ি, নবী হলোর দাঁড়ি আমরা রাখব। নবী হলোর দাঁড়ি সাময়িক পাতেন না, বেশি চেয়ে বেশি চিনা পর্যন্ত। এখন ফরেজ গাড়ি ঠেলে নাভি পর্যন্ত দাঁড়ি নামে। নাউজুবিল্লাহ কইতে নিলে না শিখ হলে তারা দাঁড়িয়ে ঘুরে নেওয়া চাই না, পাতেন না ওবাদিকে চাই দেয় না গাইড বান দিয়া আর পাগড়িয়ে গু বানাই ওগুর চলে হারাইয়া চাইতে। মুসলমানই দাঁড়ি থাকতে হইব। হ্যাঁ, কোন প্লেয়ারের দাড়ি, কোন খেলোয়াড়ের দাড়ি, কোন অভিনেতার দাড়ি, এটা সুন্নতি দাড়ি নাই। আল্লাহর নবীর ফলো করে দাঁড়িয়ে রাখতে হবে, এটা হইল ইসলামী আইন। সুবহানাল্লাহ। তো বুঝাইছে যে বল বেদাত হইল দুই জাত, খারাপ বেদাত একটা, বালা বেদাত একটা। বালা বেদাত যেটা এটা আমরা করতাম, এটা না হইলে ইসলাম দেখামো দিব, আটকে দিব। যেটা দেখাইলাম যে ক্লাসিক্যাল লেখাপড়া যেটা 1 2 3 4 5 এটা আগে আসেন না এখন করা হয়েছে। অমুক কিতাব ক্লাসে পড়াই লাগবো, এটা আগে আসেন না এখন করা হয়েছে। এটা সবটা টেনটেন করেন। আর মিলাদের সময় আইলে একটু বেদাত হয়ে রাখি। কথা বুঝছেন না? বেদাতের মাঝে ডুবাইলেও আসলে সমস্যা নাই। নবীর মিলাদ বললে এটা মারাত্মক বেদাত হইয়া একবারে অসম্ভব বিপদ হইয়া মারা যাওয়ার উপক্রম হয়ে যায়। তখন আমরা হয় যে আমরা নাকি কিছু পকেট গরম করার লাগে এটা মিলাদ পড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? একটা প্রসঙ্গ তো এই কথাগুলা কইলাম, আপনারা ইয়াদ রাখবো। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا। দুরূদ শরীফ পড়া আপনার ভালো লাগেনি? দুরূদ শরীফ বলা কেন বলে? দুরূদ শরীফের ভিতরে আমার নবীজির নাম আছে, আছেন না নাই? নবীজির নাম জানি না টেঙ্গা। মোহাম্মদ নাম যতই জপি বাদর খান আপনারা হোকা ততই মধুর লাগে। নামে এত মধু আছে কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে তো মধু আছে কে জানি তো আগে। আসেন না? রসুল্লাহর দুরূদ পড়া বেশি মানে রসুল্লাহর নাম নবীতে মজা লাগা। আল্লাহ আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও, আমিন। আমরা আজকে মুফতি সাহেব কইয়া গেছেন মাগরিব পরে কমপক্ষে 10 বার, ফজর পরে 10 বার দুরূদ শরীফ পড়িতাম। আর সব তুলা তো কইয়া গেছেন যে আমরা ডেইলি 200 বার পড়তাম। তো পড়তাম হিসাব হল। আমি স্কুল পড়লে কি হইল দুরূদ শরীফ আমার নবীজি পড়লে বাধা আসেনি। বই নিচে করে দি সাইকেল চালাইতে আর পড়ি যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুরূদ শরীফ পড়ো। কম্পারেটিভ ক্লাস আছেন না নাই? পুরাইন ফুরিনতে 91 ক্লাস,
নমাজ যদি পড়ো আর দুরুদ পড়ো তওবা করো তে বেটিন তোর মুখে দি চাইতে মজা লাগতো না, হোক সুবহানাল্লাহ। আর যদি যাও আর গান মুখস্থ করি করি গুনগুন গুনগুন গাইয়া যাও তে ঘটনা খারাপ করতো পারে, হোক নাউজুবিল্লাহ। আমি সরম্মানকে কই, কারণ বেমার তো আমার মাঝে আসেন না নাই, আসেনি ভাই এখন। আল্লাহ আমরা এইটা বেমার তো নেই, আমরা ভাই বিরাদর রে, আমরা বাচ্চা কাচ্চারে তুমি হেফাজত ফরমা হোক আমিন। আমরা ভাই বাতিজা যারা আসেন সতর্ক করে দেওয়ার দায়িত্ব। বেগ কান্দ লইছ, সাইকেল চালাইতে হাঁটিত্রায়, আর মনে মনে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়িয়া যা রে বুরের হাওয়া, উড়িয়া যা রে মদিনায়, এই জামাতের দরুদ সালাম পৌঁছাও নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনে মনে আশা রাখবা যে আমি দুরুদ পড়বো, আমার নবীর দরবারে আমার খবর যাইব, আমার নাম দরিয়া ফিরিস্তায় খবর পৌঁছাইবা, সাবে হইয়া গেছেন ব্যাখ্যা করিয়া। আমার নবী একদিন আমার পক্ষ তনে আমার নাম উনতে উনতে দয়াল নবীর মায়া লাগলে একদিন নবীর সাক্ষাৎ আমার হইতে পারে। ও আশা রাখি রাখি হাঁটবো, চলবো, দুরুদ পড়বো। আমার নবী বড় দয়াল নবী, নবীরে যে ডাকে নবীরে ভাই দুরুদ পড়ি মোহব্বতে হইয়া নবীজির দিওয়ানা। দুরুদ পড়ি হোকা, দুরুদ পড়ি মোহব্বতে হইয়া নবীজির দিওয়ানা। ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা তো আছি আর ফিরাবতুর গান গাই, পারেন না? আমার নবীর চাইতে বড় সোনা বন্ধু আর কেউ নাই, যে বন্ধু আমারে কবর হাসর মিজান সিরাতে সাহায্য করার ক্ষমতা তানে আল্লাহ দান করছেন। কথা আসানি না না? হায় রে হায়, আমরা সাফ কিবলা কিতা করি খেয়াল করি। অন্য নজওয়ান ভাই হল, আমি এটা মুরব্বী বেড়াই ধরে নসিহত করার সাহস আমার নাই। सब फरमान गुजर गा है आलम है सारे जहां का, इधर भी गुजर का तमन्ना से मौला, इधर भी गुजर का तमन्ना से मौला। ये कुदरत न होती अनायत खुदा की, अदब हमको रुकता उम्मीद हमको मौला, अदब हमको रुकता उम्मीद हमको मौला। উর্দু তো আমরা হলে না বুঝলে তো বাংলা কই কইতরা যে আল্লাহ তো আমার তৌফিক দিচ্ছেন, দুনিয়ার যে কোনো জায়গাটা আপনি চাইলে যাইতে পারেন, আল্লাহ দান করছেন। তো আমার বাংলা করে আপনি চাইলে কি তো অসুবিধা কইয়া কইতরা। আমি তো এই কথাখান আপনার এইলা খোয়া আমার লাগে উচিত নাই, আদব নাই, কিন্তু আল্লাহ আমার এই তৌফিক দিছেন এর লাগে আমি গুনাহগারে হইয়া আপনি একটা দিন আমার বাঙ্গা করে তসি বানবেন। আবেগ নেই, মনের আবেগ নেই, মাতেন না আবেগ, প্রত্যাশা আর মান ইরাদা, এটাই হইল আপনি যারে বেশি বেলা পাইন তার মাত বেশি মাতেন, তার মাত বেশি শুনেন, আপনার জানো আরাম লাগে, মনও আরাম লাগে। যারে আপনি বেলা পাইন তার মাত শুনলে, আর যার যে আপনার দুশ্মন তার মাত শুনলে আপনার বড় কষ্ট লাগে। কত সুন্দর আওয়াজ মানুষটার, বালা কথা কয়, এটা বলা লাগে না, এনার মাত শুনতে অসুবিধা। মিঠা মিঠা এ মেরে
मोहम्मद की नाम मीठा मीठा है मेरे मोहम्मद की नाम। আমার নবীর নাম মিঠা, বলতে মজা লাগে, ভালো লাগে। যার ভিতরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। আমরা গুনগুনানি যেটা আমার জীবনে বহু গুনগুনাইলাম, আরতে চলছে বইতে, স্কুল কলেজ ভার্সিটি যাইতে, বাজারে ঘাটে যাইতে, বন্ধ কাম কাজ করতে, গরু রাখতে। আমরার গুনগুনানি নাটি যদি রাসূলুল্লাহর তারিফের গুনগুনানি হয়ে যায়, রাসূলুল্লাহর দুরূদের গুনগুনানি হয়ে যায়, আমরার জীবনের পরিবর্তন ঘটবে। পারবো না নি? রাসূলুল্লাহর কসিদা কত সুন্দর সুন্দর গান রাসূলুল্লাহর শানো আসেন না? তোরা দেখে যা আমিনা মায়ের খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের খুলে। এই যে গানটা আমার যুবক ভাই হল স্কুল কলেজের ছাত্ররা মুখস্থ করবা, মিলাদুন্নবী অনুষ্ঠান হইব, গজলটা গাইবা। এটা মিলাদুন্নবীর গান, এটা মিলাদুন্নবীর, এটা গাইবো আমরা। আমরা সবে ছেলে মেয়ে সব আমরা শিখবো। আমরা নবী খালি পুরুষের নবী নাই, মহিলাদেরও হাসানি না। আমার মা বোন হল বিশেষ করে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, মোবাইল ব্যবহার করেন, হ্যাঁ আপনারা মোবাইলে আল্লাহর নবীর নাতে রসুল গুলা খুঁজে খুঁজে শুনবা, পারবা? কোরআন শরীফের তিলাওয়াত খুঁজে খুঁজে শুনবা। আল্লাহর ওলিদের নাম দিয়ে সার্চ দিবা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা বাকিবিল্লাহ, খাজা উসমান হারুনি, এইভাবে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি, অলি আল্লাহর নাম সার্চ দিবা, দিয়া তার জীবনী পড়বা। আমার মা বোন হল হযরতে হাসান, হযরতে রাবিয়া বসরির জীবনী পড়বা, হযরতে ফাতেমার জীবনী পড়বা, হযরতে খাদিজার জীবনী পড়বা, হযরতে রুকাইয়ার জিন্দেগি পড়বা, হযরতে উম্মে কুলসুমের জীবনী পড়বা, বড় বড় মহামনীষী আয়েশা সিদ্দিকার জীবনী পড়বা। এইগুলা পড়িয়ে শিক্ষা নিবা। হ্যাঁ, আর গতদিন আমি ঢাকা তো একটা লিফটের মধ্যে উঠি আনলাম, একটা ছেলে লিফট চালায় হে, তো ছবি দেখাইয়া কইল ইনো যত নায়িকা কল আছেন সবর নাম আমি জানি, একটার নাম খালি আমি জানি না। কইয়া একটা আর একটা লোকে তারা নাম কর, কইলাম বেটার জানো, বড় আফসোস যে ও বুড়ি বাজার চিনছে না, কত আফসোস করে চিন্তা করে একটার নাম আমি জানি না, আর বাকি সবটা আমি জানি। তার আশা উমের তো হইল যে আওতার নামটা যদি হে জানি, এটাও তো একটা কথা। আর আপনি যদি কয়েকজন অলি আল্লাহর নাম কিলেন, আল্লাহর ইলা বড় বড় অলি হল আসুন, কেউ শিরিক বেদাত ফতোয়া দিতে পারে, তার ফতোয়া তার বস্তাত করিয়া তো আমি যেটা কই হুনকা ইলা বহুত অলি আল্লাহ হল আসুন, এর নাম তো যদি আপনি পানি ফুটেন, পানি ফুটেন শিখ হয়ে যায়। আবার এই কথা শুনিয়া বলতে শিরিক করিব, তার কইতে হোক, আমি তারে বাধা দিতাম নাই। আমি আমার কথা কইব, আমার অভিজ্ঞতা কইয়ার এটা ফায়দা হয়। আমি কইয়ার না আপনারা ফু দিতা, বহুত অলি আল্লাহর নাম আছে, নাম ধরিয়ে ফু দিলে পাগলামি ছুটি যায়। কথা বুঝছেন? তো তোমার বস্তা করাই, তোমার বস্তা লইয়া আমরা নাই, আমরা কাছে কিছু বস্তু আছে, আছে নিলে নাই। জীবনী পড়িবা, অলি আল্লাহর জীবনী পড়িবা, বুজুর্গ অলি আল্লাহর ওয়াজ মোবাইলও আছে, বার করিয়া শুনবা। সাবে যে বয়াত করাইয়া যে তলকিন দিসলা, শান্তিতে নমাজ পড়িও, শান্তিতে নমাজ পড়লে জীবন শান্তি হইব। পরের বেলায় দেখলে মন খুশি রাখিও, আল্লাহ তোমার জীবনটা উজালা করিয়া দিবা। কইছেন না? 200 বার দুরূদ শরীফ পড়িও, একবার 100 বার ইস্তিগফার শরীফ পড়িও। আর কিটা শাস্ত্রান দিতে লাইলা সারতে ইল্লাল্লাহ চলাই ফেরার চেষ্টা করিও, আল্লাহ আদত করে দিলাইবা। ওখানে বারবার হইল জন্য তো নমাজ বাদে গিয়ে মনে হইব, আটতে চলতে মনে হইব, বুঝলেন যে ফায়দা দেয়। আর আপনি আমি যে মনে করেন যে জগতে দিয়ে এখন আগুই আর মোবাইল নিয়ে, এটা আমরা নাকি বড় বিপজ্জনক। আপনারা মুরব্বী মানুষের বুড়া লাগতে পারে যে এটা কিটা খালি কই না, আমরা কথা কিছু কই না। আপনারা তো এই চেলা পাড়ি দিলেছেন, আপনি কইবারে বাবা খালি তোরা জানি আর খাটা আর কিছু জানি না, ও এরুতা বুঝি আর কিছু জানি না। আপনি তো বাঁচি গেছেন, আপনি বালাটা নিতে পারছেন, আমরা যেন বাচ্চা ভাই নিছে। নজওয়ান ভাই হল আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তাম, ইস্তিগফার পড়তাম। আল্লাহর নবী ফরমাইছেন রাস্তায় চলার পথে আমরা চোখ সাফাইয়া রাখতাম। পয়লা যদি চোখ যেটা পড়ে এটা কোনো অসুবিধা নাই, কিন্তু 2 নম্বর বার যদি পড়ে তো এটা শয়তানের তীর হয়ে যায়। কাল কিয়ামতের দিন আল্লাহ এই চোখটারে দুর্যোগের সীসা গলাইয়া চোখের ডালবা, আর চোখ জ্বলিয়া করে দিয়ে বাড়াইব।
দুজক তো দুনিয়ার আগুন দিয়ে সীসা জ্বালিয়া আপনার চোখে যদি জ্বালার বিধান থাকতো তাহলে আপনি কোনো মহিলার বা বেগানা আরতর বা চাইলে আনেনি মাতুন না বলে রাস্তার চাইলে হুজুর মোবাইলও চাই, মোবাইলের দিকে চাইলেও সমান কোন কথা বুঝছেন না যেটা বার করবো অর্থাৎ তো বলে এক চামচ বেশি থাকুনি না থাকুন না, কম্পিউটার বার করুকা, ল্যাপটপ বার করুকা, মোবাইল বার করুকা, হঠাৎ এক চামচ যে বেশিয়ে কর মোবাইল এখন ব্যস্ত আছে যে সাউন্ড লাগালে হাঁটা খায় ভদ্র মহিলাদের বেটাই নতুন খামা হয়েছে পাতেন না কেরাস্তেলের অ্যাডভার্টাইজ দিতেও বেটিয়ে গুছ আপনি পাতেন না, মরিচের অ্যাডভার্টাইজ দিতেও বেটিয়ে গুছ আপনি কেনে বলে শয়তানে মজা লাগাইয়া হোক বেটির বাই সবাইব এর বাদে খান্দার দেখবা বেজাল মার্কা গুড়া তেল মাতিন না খান্দা বাই লেখা কিন্তু চাইবা কেনে হো শয়তানের উস্তাদ নৌকে বনো আল্লাহ আমরা দেশে হেফাজত করবো আমি আমরা 9 মাস বন্যা গেছে এর বাদেও যদি আমরা ঠিক না হইতে আর ঠিক হওয়ার সম্ভাবনা নাই, পেটো নাই বা টিকিট নেই কাপড়, আমরা সিলেটি মানুষের বোঝা সম্ভব নয়, একটু অন্যদিকে যাওকা। কিন্তু গজব গত বন্যার গজবটা তুলনামূলক সিলেটু বেশি আছে, টেকার ঠেলায় দিয়া ভালো পানি হরানি গেছেনি মাতেন না, পানি হরানি গেছে না, দিল খবিস হয়ে গেছে, আমরা দিল খবিস হয়ে গেছি, দিল কি হয়েছে খবিস হয়ে গেছে, এই খবিস দিল লইয়া আমরা নমাজ পড়ি দোয়া করি তা কবুল হয় না, নাইলে তো নমাজে মানুষের গুণের কাম তুলে বাঁচাইয়া রাখে না, বেহায় আপনা তুলে বাঁচাইয়া রাখে। শুক্রবার দিন বুড়া মানুষ বাজারেন না যেন উড়াউড়ি করিয়া নমাজ পড়িয়া ঘরের বেটির বেটাইতে খাওয়া দাওয়া শেষ করেন বলে খিতা বলে টাইম হচ্ছে 2টা, ওই তো আসেনি 2টার খিতা খেতে আসেনি, আমার ঘরে টিভিও নাই আমি জানিও না, যা করবো আল্লাহ হেফাজতে রাখতা, কথা বুঝছেন 2টা 2:30 অনুষ্ঠান থাকে না, রাজমিস্ত্রি আমার বাড়ির খাম হয়ে যায় কইলাম বা উড়াউড়ি শুক্রবারে খাম বলে দিন, শুক্রবারে আমরা খাম করি না, আমি মনে করলাম বাক্কা বালা জিনিস মনে হয় আপনার নমাজ পড়তা 7:30 ওটা কোনো ব্যাপার সেবার আছে, বাজে খবর পাইলাম না, ঘটনা ইচ্ছা নাই, ঘটনা হইল এদিন নাকি হকটা দেখায় ইন্ডিয়ান হকটা বুঝছেন, ইন্ডিয়ান ওটা দেখানি হয়, এর লাগি এদিন আর খাম কাজ নাই, আস্তা জিন্দগি ইন্ডিয়ান দেখলে কোন 10 পয়সার ফায়দা হয়েছিল পাইছেন না, আমরা পরিবেশ আমরা সমাজের উপরে ইন্ডিয়ান ছবির যে প্রভাব এটা খারাপ না বালা, এফেক্টটা খারাপ না বালা বলে তো খারাপ, মারাত্মক খারাপ, নাউজুবিল্লাহ। আমার নজওয়ান ভাই হল আমরা পবিত্র রাখতাম, আল্লাহ তৌফিক হোক আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন যারা কম বয়সী আছেন এরাও তো গাঁয়ের মুরব্বী হইবে না, বাদে মুরব্বী হইবা, এর বাদে এইটা আওলাদ পাইবা, এখন যারা ছাত্র আছে তারা একদিন শিক্ষক হইব, এখন যারা মাদ্রাসার ছাত্র তারা একদিন উস্তাদ হইব, হইবেন না। আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে, কবি নজরুলের একটা কথা নাই, এর অর্থ কি আমরা যদি সব রাত 12টার সময় উঠি যাই সকালেও জীবন বুঝবেন, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ কিটা যে আমরার মধ্যে যদি আমরা সঠিক ভালো জিনিসের একটা চেতনা না আনি তাহলে ভালো কাজ প্রতিষ্ঠিত হইতো না, সমাজ ভালো হইতো না, সমাজ সুস্থ হইতো না, সমাজ রোগাক্রান্ত ব্যাধিগ্রস্ত হয়ে যাব, যে কারণে আমরা কিতা করতে হইব, আমরার মাঝে আমরা পরিবর্তন আনতে হইব, তখন সমাজে পরিবর্তন আইব। আমরা যদি ঠিক না হই তাহলে আমরা সমাজ ঠিক হইতো না, কথাটা বোঝা গেছে নি? এখানে অন্তত 50টা যুবক ছেলে আছে, একবারে তোর তাজা 25 বছরের ভিতরে, মানে ইলা 25টা কমপক্ষে যুবক আছে 25 বছরের ভিতরে বয়স। আজকের ওয়াজ তো যদি আমরা একটা সিদ্ধান্ত লইয়া যাই যে আমি কোন ধরনের ছবি দেখতাম না, আমি মহিলার দিকে ফতেঘাটে চাইতাম না, আমি 8টার সময় গুনগুনাইয়া দুরুদ পড়বো, নবীর নাচ পড়বো, যদি এই সিদ্ধান্তটা আমরা নিতাম পারি তাহলে এই গ্রামের যুবকদের মধ্যে পরিবর্তন আইবেন না, আইতো না, আইবেনি?
যুবক ভাই হল মনে মনে ওয়াদা করো, আমি হাত তুলে যার না, মনে মনে ওয়াদা করো, জীবনে যা গুনাহ করছি, ছবি দেখছি, বাদ দেখছি, তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও, আর এটা করতাম না, চেষ্টা শুরু করে দাও। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমারে খুশি করার লাগিয়া বুড়া কাম ছাড়ার চেষ্টা শুরু করে দেয়, এরারে বালা পথ ধরানির আমার লাগাল হওয়ানির লাগিয়া আমি বহুত পথ খুলিয়া দিলাই। আমার বন্ধা যে পথে খুশি আমার খান্দাত আইতে পারে। আমরা আল্লাহর দিদার চাইনি, চাব আল্লাহর খান্দাত তৈতাম চাইনি। একটা ওয়াদা ভাই মনে মনে করো, আমার লোকে ওয়াদা নাই, আপনার আল্লাহ লোকে করো কা। হ্যাঁ, আমরা এই যে ভুলভ্রান্তি যেটা করছি, আমার আল্লাহর কাছে এটার কোনো এটা কুচ্ছু নাই, এটা সামান্য বিষয়। আমরা যদি চকুর পানি ছাড়িয়ে আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ লোকে লোকে মাফ করে দিন। চকুর পানি না করা আঘাত এইবার আগে আল্লাহ মাফ করে দিন। কিন্তু আপনি কইবা হুজুর আরো তো করতাম পারি, বাই চান্স অ্যাক্সিডেন্টলি যদি হয়ে যায় আবার আল্লাহর কাছে তওবা করবা। তবে তওবার সময় ওইখান নাই বলে এখনো করি, বাদেও তওবা করবো। ফাইজলামি করেন না যেন, নিয়ত খালিস করিয়া আল্লাহর কাছে তওবা করতাম। আমি আয়াতে করিমা পড়িছিলাম, ও যেটা মানুষে তওবা করেন, জিকির করেন, আল্লাহর নাম লইন, আরতে বইতে আল্লাহর জিকির, নবীর জিকির করেন, দুরূদ পড়েন, আল্লাহ এরা নফসকে পরিষ্কার করিয়া দেন। কিয়ামতের দিন আল্লাহ ওরারে ব্যাখ্যা কইবা, দাও ও শান্ত দিন এলা মানুষ হল, আমার মায়ার বন্ধা হল জমাতের ভিতরে হামাও, আর তারার লাগাইয়া তোমরা ব্যস্ত হামাই দাও। ভাই হল আমার বিরাদরান ইসলাম, আমি আজকে কোনোখানে ওয়াজও বারণের কথা নাই, অন্যান্য ওয়াজও গেছিল, আমার ব্যক্তিগত কিছু অসুবিধা আছে, শারীরিক কিছু মাধুরী আছে, যে কারণে আমি বারণিত নাই। কিন্তু এখানের ওয়াজ বাদ মাগরিব করার কথা দিনও কইছিলাম, দিন হইলেও পারলাম না। আর এখানে বাদ মাগরিব আইসলাম, আইসেন মুফতি সাহেব, আমি আল্লাহর রুটিন এটা তার এই বাই হলে আইস 3 বছর তো না, খালি বাদেশ হইত, আল্লাহ হইলে তারার কথা কবুল হইছে, ও আমি বাদেশে ওয়াজ করলাম। আপনারা জোয়ান ভাই হল, আমার মূল টার্গেট হইল এই সমাজটার পরিবর্তন ঘটাইতে হইলে কম বয়সী মানুষ যে পরিবর্তন ঘটাইতে হইব, কথা আসানি না। আমরা কি পরিবর্তিত হইমু নি না, জেলা আসিলা তাহমু, নামাজ পড়মু, মা বাপর কথা হনমু, আলিমুল আমার শ্রদ্ধা করমু, ওলি আল্লাহর কথা মানমু, পীর মুর্শিদ হজরত ফুলতলি সাহেব খুলার ইসালে সওয়াব, মাঝে মাঝে সাবর জিয়ারত, মাঝে মাঝে মাসিক খানকাত একদম একবার যাইবা। বহুত পিকনিক করছেন জীবনে, একটা বার 3 দিনের লাগে যদি সাহেব খুলার বাড়ি যে খানকা হয়, 3 দিন না 1 দিনের লাগে পয়লা দাও। এটা জোয়ান হলে এটা জিকিরও লাগলে ফানা ফিরলে হয়ে দিবা, কারণ এরা দিল আনার মতো পরিষ্কার। তুলা ময়লা লাগছে জিকিরও ঠেলায় লগে লগে পরিষ্কার ইয়া ফানা ফিল্লা মোহব্বতের রসুলের দেও ভিতরে উঠিব, আগুন জ্বলিয়ে উঠবো। এরা 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 ফিরিস্ত খানকাতনে বাড়ি আইব। আমি আমার ভাই হলে আমার দাবি করিয়া আমার এলাকার ভাই হল হিসাবে আমি কথাগুলা কইলাম, আপনারা আমল করার চেষ্টা করবা। বড় ভালো লাগে নজওয়ান ভাই হলে ওয়াজ মহফিল হল করেন, কিন্তু মহফিল করাইলাম, ওয়াজ করাইলাম, এশার নামাজ না, ফজরের নামাজ না, এটা বড় বড় বাদ জিনিস। আপনারা এটা করবা, আল্লাহ তৌফিক দেখা, আল্লাহ আপনারা যে মেহনত করছেন মেহনতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ